বাপ দাদু শুয়ে থাকবে সেইখানে ফাংশন করা যাবে না, ন্যাংটো নাচ করা যাবে না, আর তুমি বলছো আল্লাহর ওলির কবরে বুগি বুগি ডান্স হবে। আমি বললে খারাম বলবি, গালি দাও, আমাকে গালি দেওয়ার আগে নিজের পরিবর্তন নিয়ে এসো। আর তা না হলে তোমার বাপের বেটা মৌলবীর দ্বারা হালাল প্রমাণ করাও যে না, মাজারেতে মেলা হলে সেখানে মেলা বসানো জায়েজ আছে, সেখানে ওরস করা জায়েজ আছে, সেখানে গান বাজনা জায়েজ আছে, সেখানে ফাংশন জায়েজ আছে। আমি দেখিয়ে দেবো। প্রথম দিনে ড্যান্স হাঙ্গামা, দ্বিতীয় দিনে ফাংশন, তৃতীয় দিনে ন্যাংটো নাচ, চতুর্থ দিনে আপনার সত্যপীর করছে কারা? মুর্শিদাবাদের টিম আছে সত্যপীরের, বল নাম রেখেছে সত্যপীর। আর যত মিথ্যা কথা ওই হারামখোররাই বলে ওখানে। আর পঞ্চম নম্বর দিনে বলছে গুটকাখোর জিলাপি হুজুর দ্বারা জলসা হবে। আমি এক্ষুনি রাস্তায় দেখে এলাম, আমি নাম করব না, জানি না এক্ষুনি কেউ দেখে নিলে ভিডিও ছেড়ে দেবে, ও রাস্তায় আটকে আমার গাড়ি ভাঙচুর করবে। আমি এক্ষুনি আস্তে আস্তে দেখে এলাম, অমুক সাহেব ওরস হচ্ছে, কি ড্যান্স হচ্ছে, ড্যান্স, মেয়েরা ড্যান্স করছে, সেখানে স্টেজ লাগিয়েছে, গান হচ্ছে। তা গান বাজনা তাদের কাছে যায় যাচ্ছে, তারা কিয়ামতের দিনে জবাব দিবে। আর আমি যদি ভুল বলে থাকি, হারাম বলছে, এটা যদি ভুল হয় আল্লাহর কাছে আমিও জবাব দেব, তুমিও জবাব দেবে। অথচ স্পষ্ট হারাম। আজকে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নিয়েছে, তারপরেও এরা জান্নাতের আশা করছে। আর আমি বলে যাচ্ছি, আজকে দুঃখটা কেন জানেন? এই মুসলমান কেন পাপ ছাড়ে না? এই মুসলমান কেন গান বাজনা ছাড়তে পারছে না, গাঁজা মদ ছাড়তে পারছে না? আসল কথা, আপনি নেতা সিলেক্ট করতে পারেন। আমাদের পশ্চিম বাংলায় 100টা যদি 1000 মসজিদ থাকে, 990টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, রেড সিগন্যাল পড়ে যাবে। কেন? চোর ভাইয়ের সম্পত্তি মেরেছে, গাঁজাখোর লোকের মেরে নিয়েছে, বিড়িখোর, সিগারেটখোর, গুটকাখোর, বলে একে সেক্রেটারি করে দিই, টাকা আছে ওকে করে দিই। দুঃখ, যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয়, গোটা পশ্চিম বাংলার মসজিদে কমিটি, মাদ্রাসা কমিটি দিকে বলছি, 100টা মাদ্রাসা, 100টা মসজিদের মধ্যে 90 থেকে 95টা সেক্রেটারির নাম কাটা যাবে, তাদের আখলাক আর চরিত্র দেখলে, তাদের ব্যবহার দেখলে। 1000 মসজিদের মধ্যে 800টা মসজিদের মতোয়াল্লি নামাজই পড়ে না 5 ওয়াক্ত। আমি প্রমাণ দিব, আমার কাছে প্রমাণ সহ আছে, আমার বর্ধমানে আছে। হারামখোর তাড়ি খায়, তাড়ি মসজিদের সেক্রেটারি, তাড়ি মানে মদ। এই দেখবেন আদিবাসী ভাইরা এই গরমের দিনে তাল গাছে টাঙে না, তারা বিক্রি করে, সেটা তাদের ব্যাপার, তারা করতেই পারে। কিন্তু ও ওই 40টা গাছ কন্টাকে দেয়, মসজিদের পাশে 40টা পুকুরে গাছ আছে মসজিদে, 2000 করে কন্টাকে দিল, 80,000 টাকা সিজনে। আজকে বলে রেখে দিয়েছে আমাকে প্রত্যেকদিন ফিরিয়ে 1 হাঁড়ি করে দিবি, মানে ও হারামখোর খায়। কে? মসজিদের সেক্রেটারি, জীবনে নামাজ পড়ে না। আমার কাছে প্রুফ আছে, যদি পার্সোনাল আমাকে জিজ্ঞেস করেন, আমি গ্রামের নামও বলে দেবো, সবে পার্সোনাল আমার বর্ধমানে আছে, জেলারও নাম করে দিলাম। সে যদি শুনে তা শুনবে, যদি আল্লাহকে ভয় থাকে পরিবর্তন হবে, সে মসজিদের সেক্রেটারি। এরকম হাজারো দেখিয়ে দেবো। ওই জন্য আমি আজ থেকে 7 বছর আগে পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটা গ্রামে গেলাম, পুরুলিয়া ওটা ধানবাদ পড়ছে, ধানবাদ জেলা, ঝাড়খণ্ড। গ্রামটার নাম হচ্ছে নডিহা, চন্দন কিয়ারি থানা। অনেক বক্তা ছিল, সব উর্দু ভাষী, আমি একাই বাংলা ভাষী বক্তা। একজন শের পড়ে ধানবাদের, জামশেদ জহর গজল পড়ে, খুব ভালো তিনি ছিলেন। তো আমি বিকেল 4টায় আসরের সময় ঢুকে গেছি, রাত 2টো পর্যন্ত গ্রামটাই ছিলাম। আমার একজন বন্ধু মুফতি মনজার আলম কাসমি দাউদ দিল আমাকে, গেলাম। কিন্তু দুঃখ কোথায় জানেন? ওই রাত 2টো পর্যন্ত আমি ওই গ্রামের রাস্তাঘাটে কোথাও একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাই। আমি তাকে বললাম, ভাই আপকা গাঁও কা মহল ইতনা আচ্ছা কিউ হ্যায়? কি বললো জানেন? আমার গ্রামে যারা নেতৃত্ব দেয়, গ্রাম যারা পরিচালনা করে, তারা হচ্ছে উলামারা, আলেমরা, আলেম উলামা, এরা পরিচালনা করে। আর আমাদের দেশে আমি যদি এক্ষুনি আপনাদের এই থানাতে যদি ভোটে দাঁড়ায়, আমাকে একটাও ভোট দিবেন,
কেন দেবে না? তার কারণ আছে। ইয়াসিন সাহেব ভোটে জিতে গেলে ও এক পেটি মদ দিবে না আর খাসির মাংসও দিবে না ফিস্টি করার লেগে। ঠিক বলেছি না? আর ওকে যদি দাঁড় করাস মাতালকে, ওকে জিতে গেলি, যেদিনে ভোট হবে সেই দিনে এলে এক পেটি মদ নিয়ে যা, রাতের বেলায় খাবি, আর খাসির মাংস নিয়ে যা ফিস্টি করে খাবি। গায়ে লাগা কথা বললাম, কিন্তু আমি হক বলছি, না হক বলিনি। এগুলো কিয়ামতের আলামত বলছি, আপনি মাথায় রাখবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল নেতা সিলেক্ট না করার কারণে। আজকে বহু মাদ্রাসা এমন হয়ে আছে যে মাদ্রাসাগুলো সেক্রেটারি নামাজ তো পড়েই না, উপরন্ত তারা হারাম কারবার করে, হারাম ব্যবসাও করে। আমি দেখি পশ্চিম বাংলায় অভিযোগ আছে আমার কাছে ঢের ঢের। মাদ্রাসার টাকা নিয়ে ব্যবসা করছে অনেক, মসজিদের টাকা নিয়ে অনেক সেক্রেটারি ব্যবসা করছে। গায়ে জোর আছে, চলছে। কিন্তু আপনাকে বলে যাচ্ছি, এখানে আলেমরা বসে আছে, যদি কোন সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি মসজিদের টাকা, মাদ্রাসার টাকা নিজের ব্যবসায় লাগায়, আমানতের খেয়ানত করে কমের টাকাকে, জেনে রেখে দিবেন সে হারাম কাজ করছে। কিয়ামতের দিন তার ইনকামটা হারাম হবে। এটাকে হালাল ফতোয়া কেউ দিতে পারবে না। যদি নিতে চাই, মসজিদের সেক্রেটারি মসজিদে দাঁড়িয়ে গ্রামের মানুষকে জানাবে মসজিদের ফান্ডে 10 লক্ষ টাকা আছে, আপনারা যদি অনুমতি দেন, এই টাকাটা আমার একটু প্রয়োজন, আমি ধার স্বরূপ নিতে চাই, আমার একটু প্রয়োজন, আমি আবার পরে আস্তে আস্তে দিয়ে দেবো। গ্রামের লোক অনুমতি দিলে তবে লাগাতে পারে। শুধু তাই নয়, যদি মসজিদে 10 লাখ টাকা থাকে, ঈদগায় যদি টাকা না থাকে, ঈদগাতে ওই টাকা লাগাতে পারবে না গ্রামের মানুষের বিনা ইজাজতে। কমিটি ডাকতে হবে, গোটা গ্রামের মানুষকে ডাকতে হবে। এই টাকা আছে, এই টাকা কি আমরা ধার স্বরূপ ঈদগায় লাগাতে পারি? পরে আবার আমরা চাঁদা তুলে মসজিদে দিয়ে দেবো। গ্রামের লোক সম্মতি দিলে তবে ধার নিতে পাবে, তা না হলে বিনা ইজাজতে, বিনা কারণে মসজিদের টাকা ঈদগায় লাগানো যাবে না, মসজিদের টাকা কবরস্থানে লাগানো যাবে না, কবরস্থানের টাকা মসজিদে লাগানো যাবে না, ঈদগার টাকা মসজিদে লাগানো যাবে না। এটা কে বুঝবে? একজন আলেম বুঝবে। আপনি করেছেন কাকে? একটা বিড়িখোর, গাঁজাখোর, সে হচ্ছে ঈদগাহ সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, সে সব টাকা হেরফের করে। আমি এক জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম, কি প্রশ্ন এলো জানেন? কবরস্থানের গাছ বিক্রি করেছে। গাছ কত টাকা হয়েছে? বললে 50,000 টাকা। কত বললাম? 50,000, 50,000 বলছে। যুবক ছেলেরা আমাকে অভিযোগ করলো, হুজুর সেই 50,000 টাকাটা যে কবরস্থানের সেক্রেটারি, সে সুদের উপরে ছড়িয়েছে। কিসে বললাম? সুদের উপরে লোককে দিয়েছে। দিয়ে বলছে 3 বছর পরে টাকাটা হয়েছে 3.5 লাখ টাকা। আমি বললাম ওই টাকাতে মাটি দিবি, তোর বাপ একদম এমনি জান্নাতে ঢুকে যাবে। কে বুঝাবে বলুন তো? আর পর কেন সে জানেই না। জলসাতে আমি যখন বললাম, তারপরের দিন সেক্রেটারি আমাকে ফোন করেছে, আমরা তোমার কোন বাপের বেটা মুফতি থাকলে তাকে দিয়ে প্রমাণ করাও যে এই মসজিদ, ঈদগাহ, জানাজার ময়দানের টাকা, এই আপনার কবরস্থানের গাছ কেটে 50,000 টাকা ইনকাম, সেই টাকাটা আমি সুদের উপরে ছড়িয়ে 3.5 লাখ টাকা করেছি। এটা জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল? যদি কোন পশ্চিম বাংলার নয়, গোটা পৃথিবীর বাপের বেটা কোন মৌলবি সে যদি হালাল ফতোয়া দেয়, আমি আল্লাহর কসম সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না। আজও পর্যন্ত তার ফোন এলো না, কোন মুফতির ফতোয়া দিতে পারলো না, কোন মৌলবি ফতোয়া দিতে পারেনি, যেহেতু ওই টাকাটা হারাম। কেন করেছে? সে কোন আলেমের পরামর্শ লয়নি, আলেমের যুক্তি লয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছে, আমরা জানেন, আমরা মনে মনে ভাবি যত পাপ করবি কর, মৌলবীরা আছে দোয়া করে জান্নাতে পৌঁছে দিবে, কোনো অসুবিধা নাই। দুটো রাস্তা বার করেছে আমাদের দেশের লোক। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসা হয় না হয় না, জলসা চলছে, এখন বক্তা বলে দিলে সুর করে, বাবা যারা আল্লাহর রাস্তায় মসজিদে টাকা দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দেবে। সুদখোর মনে মনে করলেই তো মৌলী সাহেব জান্নাত দিচ্ছে টাকা দিয়ে। এখন আমিও জানি না সে সুদখোর, আর সেও বলেনি, নিয়ে এসে আমার হাতে 2000 টাকা দিল, আর আমার দুয়া দেখে যা, আহারে মান্নানে গোদাই মসে জিল, আর জিল কিনা জিল 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে পড়বে।
সে মনে করলে বাবা আমি জান্নাত পেয়ে গেলাম। তুমি একবার মৌলভী সাহেবকে বলেছো যে আমি সুদখোর, এই সুদের টাকা দিচ্ছি, টাকাটা তোর মুখে ছুঁড়ে মারতো সেই মৌলভী। তুমি বলছো মৌলভী সাহেব দোয়া করেছে আমি জান্নাতে চলে যাব। আর একটা লাইন আছে মুর্শিদাবাদ, বর্ধমান, ফর্ধমান সব জায়গায়, আপনাদের কাছে নেই, সেটা হচ্ছে যত পাপ করবি কর, যা গুনাহ করবে করো, মরে গেলেই 40 দিনে মিলাদ, জান্নাত রেডি। আপনাদের জঙ্গিপুরেও আছে, বর্ধমানেও আছে, বেলডাঙ্গাতেও আছে, সব জায়গায় আছে মিলাদ। একদল আছে তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ঢুকবে, আর হুজুর যা দোয়া করে দিলে জান্নাতে মিলে। কি বুঝলে? দেশি মুরগি দিয়ে ভাত আর 5000 টাকা, আর হুজুরের দোয়া দেখে যা, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ 5000 টাকা নজরানা দিবে, আর বাপ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, জান্নাতে দাও। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? না, হুজুররা তোমার মতো বোকা নয়। আমি খালি অবাক হই, কি বুঝলেন? আপনার বাম মরে গেলে বলছে মিলাদ, আর হুজুরের বাম মরে গেলে মিলাদ পড়া লাগে না। দুঃখটা এটাই, হুজুরের বাম মরে গেলে মিলাদ পড়া লাগে না, আপনার বাম মরে গেলে মিলাদ পড়তে হবে। দুঃখটা একটাই, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। হাদিসের মধ্যে আছে নবীজির কাছে একজন এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, আপনি চলুন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার কলমা পড়ো, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। আল্লাহর নবী চাচার উত্তর এলো, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। ওই জন্য আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবী কি বললেন জানেন? কি দোয়া চাইলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ উপদেশ দিলেন, জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকট আত্মীয় হয়। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করে দেয় দোয়া করতে পাবে না। ইয়াসিন কোন ক্ষেতের মূলি? তুমি টাকা দিবে আর জান্নাত চলে যাবে, আমি বলে দেবো আর জান্নাত পাবে, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, একটা বক্তা তার সম্পর্ক সব থেকে গাঢ় শ্রোতার সাথে না নিজের সন্তানের সাথে? কথা বলেন, সন্তানের সাথে, সন্তানের সাথে রক্তের সম্পর্ক। একজন নবী পয়গম্বর হযরতে নূহ নবী, নিজের সন্তানের সঙ্গে রক্তের সম্পর্ক। তার বেটা হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে, নূহ নবী নৌকার উপরে, আল্লাহ তাণ্ডব চলছে। নূহ নবী দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে। নূহ নবী নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি, আর তোমার বাপ হারাম জানার পরে, জুম্মায় খুতবা শোনার পরে, জলসা শোনার পরে, মৌলবীদের মুখ থেকে হারাম জানার পরেও, তারপরেও তোমার বাপ এই মৌলবীকে অ্যাভয়েড করে জিদ করে করে পাপ করেছে, জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়েছে, আর সে মরে যাবে, আর মৌলবীকে দাওয়াত দিয়ে তুমি জান্নাতে পাঠাবে। তোমার দৃষ্টতা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, এটা তোমার কেমন? তোমার বিবেককে জিজ্ঞেস করো। একজন নবীকে আল্লাহ যদি নিষেধ করে দেয় দোয়া করতে পাবে না, তাহলে আপনি কি করে আপনার সন্তানকে পাঠাবেন? আমার বন্ধুগণ, আমার ভাই,
লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেকদিন একটা করে কাটতাম। 1 কোটি টাকা লেগে গেলেই তোর মসজিদ তো বুঝে লিগে আমি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, হারাম বলি তো। আচ্ছা বলুন তো, কোন মৌলী সাহেব যদি লটারির টিকিট কাটে, আপনি তাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? ঘৃণা করবেন। আমি নাম করব না, এক জায়গায় একটা মসজিদ হচ্ছে না, করতে পারছে না, আমাকে বলল অমুক গ্রামে অনেকগুলো বাড়ি আছে, মসজিদ হচ্ছে না। আমি আমার এক বন্ধু মানুষকে বললাম, ভাই মসজিদটা আপনি করে দেন। পুরো টাকা দিয়ে মসজিদ করে দিল। সেই এলাকার একটা লোক বললে খোঁজলেন ভালো করে, মসজিদে যে ব্যক্তিটা নামাজ পড়াচ্ছে সে লুকিয়ে লুকিয়ে লটারি কাটে। তাহলে বিরাট বিপদ। আমি দেখলাম যে লোকের অভিযোগ নিয়ে লাভ হবে না, আগে তাকে হাতে নাতে ধরতে হবে। আমি সেই এলাকায় আমার এক বন্ধুকে বললাম, খোঁজ রাখিস তো বাজারে কখন যাচ্ছে। একবারই তার ফটো তুলে আমার কাছে পাঠিয়েছে। আমি তাকে অপমান করিনি, তাকে কামরার ভেতরে ডেকে তাকে ফটোটা দেখালাম, এটা কি সত্যি আপনি? বললে জি। আমরা আপনার পেছনে এতগুলো লোক নামাজ আদায় করছে, বিশ্বাস করে ইমাম ভেবে আপনি নিজেকে আলেম বলে পরিচয় দিচ্ছেন, আপনি হারাম কাজ করছেন, এটা হারাম না হালাল আপনি বলুন তো? বলে জি হারাম। বলে আমার বাড়ির খুব দুরবস্থা, যার কারণে কাটছি। এমন তুমি মসজিদ ছেড়ে দাও, নামাজ পড়িও না কাল থেকে, তুমি ভিক্ষা করো, সবজি ব্যবসা করো। তোমাকে কে মানা করেছে? ইমামতি করার পরে ব্যবসা করতে পাবে না? ইমামতি করেন, সকালে বেরিয়ে যান ফজরের নামাজ পড়ে, রাজমিস্ত্রি লিভারের কাজ করুন। আপনি মসজিদে আবার জোহরে এসে জুড়বে, জোহরের পরে আবার কাজে লাগবেন, আসরের আগে চলে আসবেন। প্রত্যেকদিন আপনার হাজিরি হবে, 500 টাকা করে পাবেন। ওইখানে 15,000 আর এখানে 6,000, 21,000 টাকা আপনার অভাব থাকবে না। কিন্তু না, তাকে বোঝানোর পরে আলহামদুলিল্লাহ সে ইস্তেগফার করেছে, ছেড়ে দিয়েছে। এরপর যদি লুকিয়ে যা করবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, লটারির টিকিট কেন হারাম জানেন? সবাই বলুন ভাগ্যের মালিক। কথা বলে না? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। একটা মুসলমান এই আকীদা কি করে রাখতে পারে যে আমি যদি এই লটারির টিকিট কাটি, এই ঘরটা কাটলে আমার ভাগ্য ফিরে যাবে, আমার টাকা পড়বে। এটার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য লটারির টিকিট হারাম। এই যে হাত, অনেকজন জ্যোতিষীকে হাত দেখায়, দেখায় না? দেখায় না? আপনি গিয়ে হাত দেখাচ্ছেন কোথায়? রেল স্টেশনে গিয়ে, জঙ্গিপুর বাস স্ট্যান্ডে গিয়ে, আমার হাতটা দেখুন তো ভাগ্যটা কেমন যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে জ্যোতিষীকে হাত দেখালে। এই ভাগ্যের মালিক আর ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন, কোন মানুষ ভবিষ্যৎ বলতে পারে না। আপনি ভবিষ্যৎ জানতে চাইছেন, একটা ব্যক্তি যে ছিঁড়া চটের উপরে বসে আছে, যে নিজের ভবিষ্যৎও জানে না তার ভবিষ্যৎ কি, সে দুপুর বেলায় কি খানা পাবে সেটাও সে জানে না, যে তার কপালে খানা জুটবে কিনা। ঠিক কিনা কথা বলে? সে নিজেও জানে না। আমি আমারই কথা বলছি। এই 8 মাস আগে আমার ত্রিপুরায় জলসা ছিল, আগরতলায়। আমি মনে মনে চিন্তা করলাম যে সকালে 12টায় আমার ফ্লাইট আছে, ওখানে নামবো আগরতলায়, 40 মিনিট লাগবে, জোহরের নামাজ পড়ে ওখানে খানা খাবো। আমি এয়ারপোর্টে চলে গেলাম। আমাকে বলল ফ্লাইট 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট, ইন্ডিগো ফ্লাইট। আমি বসে গেলাম, চিন্তা করলাম খানা আমি খাবো। এয়ারপোর্টের ভেতরে 1 কাপ চায়ের দাম 180 টাকা, 1 কাপ কফি। না আমি খাবো না। তারপরে কি কোম্পানি সব। তো আমি দেখলাম একজন অফিসার এলো আমার কাছে। তখন 10টা কত বাজবে? আপনি ইয়াসিন সাহেব না? জি। বলে আমার অমুক জেলায় বাড়ি। আমার হাতটা ধরলো, স্যার একটু আসুন আমার কাছে। গেলাম, বলে আপনি কিছু একটা খান আমার, আমি আপনার খুব জলসা শুনি, আমি ডিউটি করতে করতেও জলসা শুনি আপনার, কিছু একটা খান। আমি বললাম না ভাই, আমার ফ্লাইট 2 ঘন্টা লেট আছে, আমি আগরতলায় গিয়ে খাবো। বলে না, যদি একটু আমার অনুরোধ রাখেন কিছু খান আমি আনি, নিয়ে এসো, তাই খাবো। আমার ইরাদা, আমার নিয়ত, আমি আগরতলায় খাবো, কিন্তু রুজি আমার আল্লাহ এয়ারপোর্টে মেপেছে ওই ব্যক্তির মাধ্যম দিয়ে। সে নিয়ে এলো ডাল চাওয়াল সবজি ভেজ থালি নিয়ে এলো।
আমিও খেলাম, সেও একটা খেলো থালি। তো আমি বললাম, ভাই আল্লাহর উপরে একটা বিশ্বাস রাখুন, রুজির মালিক আল্লাহ। আমি নিয়ত করে বসে আছি আমি আগরতলায় গিয়ে খাবো, কিন্তু রুজি তো আমার আল্লাহ কলকাতা এয়ারপোর্টে আপনার কাছে মেপে দিয়েছে। আপনি ভাবতেও পারবেন রুজির মালিক আল্লাহ যে ভাববে আর এটা বিশ্বাস রাখবে যে সে কখনো হারাম পথে যেতে পারে না, সে হালালের উপরে বিশ্বাস রাখবে। হাদিস শুনেলেন নবীজি, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাস্তায় আসার সময় কুলিতে দাঁড়িয়েছিলাম, কুলিতে হাজী সাহেবের হোটেল আছে। কুলি একবারই 4 মাথা মোট্টাতি বাঁ হাতে ঢুকে বহরমপুর যেতে, কানির দিকে যেতে প্রথম হোটেল হাজী সাহেবের। তার হোটেলে দাঁড়ালাম, চা খাবো। হাজী সাহেবের ছেলে তন্দুরি রুটি, ভেজা ফেরাই, একটু মাংস জান ভরে খাইয়ে দিল। আমি বললাম, ক টাকা দেবো? বললে, মলি সাহেব তাইলে আমার হোটেলে আসবেন না, টাকা আপনি এসছেন এটাই আমার বিরাট ব্যাপার, আপনার মতো লোক। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ তোমার রাস্তায় যারা থাকবে আল্লাহ তুমি তাদেরকে ইজ্জতের রুজি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য, মিথ্যা নয়। যারা বসে আছেন আজকে দুঃখ কোথায় লাগে জানেন? আমাদের মৌলবীদের একটা দুঃখ লাগে যখন আমরা কোনো জায়গায় জলসায় যাই, কোনো গ্রামে যাই আর মসজিদে যখন নামাজ পড়তে যাই,